আমি যদি পারতাম আজকের ভিডিওটা আপনাদেরকে জোর করিয়ে দেখাতাম। আপনারা যারা বাইনারি ট্রেডিং করে লসে আছেন, আপনাদের জন্যে আজকের ভিডিওটা হতে চলেছে একদম স্পেশাল একটা ভিডিও। কারণ বাইনারি ট্রেডিংয়ে যখন আপনি ১ম আসবেন, আপনি অনেকের সিগন্যাল পেয়ে যাবেন। কিন্তু তারপরেও আপনি প্রফিটেবল হইতে পারবেন না, এই একটা বিষয় যদি আপনার জানা না থাকে। তো আজকের আমরা মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা হচ্ছে মার্কেট ট্রেন্ড ফাইন্ড আউট করা। আপনি যদি মার্কেটের মুভমেন্ট ধরতে পারেন, মার্কেটের ট্রেন্ড আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড এইটা ধরতে পারেন, আপনি 100% প্রফিটেবল হবেন এবং ট্রেডিং এর ১ম ধাপ এবং ফাইনাল যে স্ট্র্যাটেজি, যেটা সব স্ট্র্যাটেজির সাথে অ্যাড করতে হয়, সেইটাই হচ্ছে মার্কেট ট্রেন্ড বোঝা। চলুন আমরা চার্টে যেয়ে সুন্দরভাবে বুঝি যে মার্কেট ট্রেন্ড আসলে কি, কখন কোন ট্রেন্ডে কিভাবে যাচ্ছে এবং আমরা কিভাবে সহজভাবে একটা ট্রেন্ডকে ফাইন্ড আউট করতে পারবো। আমরা কটেক্সের চার্টে চলে আসলাম। মার্কেট ট্রেন্ড নিয়ে যদি বুঝতে যাই, সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে আপ ট্রেন্ড এটা কি এবং ডাউন ট্রেন্ড এটা কি। এটা একদম সহজভাবে যদি আমি আপনাদেরকে দেখাই, মার্কেট যখন দেখবেন উপর দিকে যাচ্ছে, তার মানে এইটা হচ্ছে আপ ট্রেন্ড। উপর দিকে যখন মার্কেট যাবে তখন মার্কেটের গ্রিন ক্যান্ডেল গুলা বেশি হবে, মার্কেটে দেখবেন গ্রিন ক্যান্ডেল বেশি হবে, একদম সোজা উপর দিকে চলে যাবে, এটা আপ ট্রেন্ড। আবার সোজা যখন ডাউন ট্রেন্ড মানে নিচের দিকে আসবে, এটা হবে হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, এটা ডাউন ট্রেন্ড মানে নিচের দিকে যেটা আসতেছে এটা ডাউন ট্রেন্ড, উপরের দিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে আপ ট্রেন্ড। এখন মার্কেট যখন নিচে যাবে উপরে যাবে, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এইটা তো আমরা বুঝলাম। বাট এই মার্কেটের যে একটা ক্যারেক্টার আছে, মার্কেট কিভাবে উপরে যাবে, মার্কেট তো উপরে যাবে কিন্তু কিভাবে যাবে, এই ক্যারেক্টারটা আমাদেরকে দ্বিতীয়বারের যে সেকশন এটাতে শিখতে হবে। ফার্স্ট অফ অল আমরা এইটাই জানতে পারলাম যে আপ ট্রেন্ড মার্কেট উপর দিকে যায়, ডাউন ট্রেন্ড মার্কেট নিচের দিকে আসে। আর এখন সেকেন্ড যেটা আমাদের জানতে হবে যে আপ ট্রেন্ড মার্কেট বা ডাউন ট্রেন্ড মার্কেট, এই দুই মার্কেটের তো একটা ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারটা কিভাবে কাজ করে, মার্কেট কিভাবে মুভমেন্টটা করে। এখন দেখেন বেসিক যেটা আপনি মানে অনেক ভিডিওতেই পেয়ে যাবেন। এইটা সাধারণত কি বলতিছে যে মার্কেট হচ্ছে জিগজ্যাগ মোডে চলে। ধরেন মার্কেট এইভাবে উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে। এটাই কিন্তু মার্কেটের অরিজিনাল ট্রেন্ড। ওকে, অরিজিনাল ক্যারেক্টার মার্কেট কিন্তু এইভাবে যায় এবং এটা সবার ভিডিওতে আপনি পেয়ে যাবেন। এটা খুবই ইজি একটা বিষয় এটা বোঝা, তাই না? বাট এইটার ভিতরেও কিছু কঠিন বিষয় আছে যেটা আপনাকে আজকে আমি লার্নিং করাবো। ওকে, তো আমরা বেসিক যে ক্যারেক্টার মার্কেটের সেটা কি, সেটা হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড মার্কেটে মার্কেট উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে। আর এটা হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডে একটার পর একটা মানে একটা করে রিজেকশন পয়েন্ট উপরে থাকে। যেমন ধরেন মার্কেট এইখান থেকে উপরে চলে গেছে, আমি একটু এটা কালারটা চেঞ্জ করে নেই। হ্যাঁ, মার্কেট এইখান থেকে উপরে চলে গেছে, আবার যে আসছে এইটা দেখেন এইটার উপরে বানাইছে। সো আবার উপরে গেছে, আবার আসছে, আবার এইটা দেখেন এটার উপরে বানাইছে। তো মার্কেটের ক্যারেক্টার কিন্তু এইভাবেই মুভ করে মার্কেটটা। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম, মার্কেট নিচে আসে উপরে যায়, নিচে আসে উপরে যায়, এইভাবে। ওকে, তো এখন আমাদের যে মূল বিষয় এইটাও বুঝতে হবে, সেটা হচ্ছে মার্কেট যে আপ ট্রেন্ডে যাচ্ছে, এটা কখন কিভাবে শিফট হচ্ছে আপ ট্রেন্ডে, আমরা কিভাবে বুঝবো। দেখেন একদম ক্লিয়ার ভাবে যদি আমরা বুঝি, মার্কেট এইখান থেকে নিচে আসছে, তাই না? এইখান থেকে আমরা যদি দেখি মার্কেট নিচে আসছে। এখন মার্কেটের এই জায়গায় কিন্তু একটা হচ্ছে রেজিস্ট্যান্স নিছে, দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় কিন্তু একটা রেজিস্ট্যান্স নিছে, তাই না? এইখানে রিজেকশন পয়েন্ট পেয়ে আসছে। এখন মার্কেট এইখান থেকে ধরেন আপ ট্রেন্ড, আমি একটু এটা ছোট করে নেই আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল আর এটা একটা সাপোর্ট লেভেল, তাই না? এখন সাপোর্ট লেভেল থেকে মার্কেট আপ ট্রেন্ডে চলে গেছে। আপ ট্রেন্ডে কিভাবে মুভ করছে দেখেন, এই যে এইভাবে উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে। এই যে আপ ট্রেন্ড, এখানে কিন্তু একটা আপ ট্রেন্ড মুভ হয়েছে, তার মানে এতটুকু মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে চলছে। ওকে, এখন এই যে আপ ট্রেন্ডে মার্কেটটা চললো, চলে আপ ট্রেন্ডে এইখানে আপ ট্রেন্ডটা কিভাবে তৈরি করলো দেখেন, এইখানে মার্কেট এসে রিজেকশন খেয়ে আবার উপরে গেছে, ঠিক আছে? আবার উপরে গেছে, আবার নিচে আসছে, নিচে এসে এই যে সুইং হাই এটা ব্রেক করছে। আর এই যখন মার্কেটের ক্যারেক্টারটা চেঞ্জ হয়, মানে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যায় বা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যায়, তখন মার্কেট দেখবেন রিজেকশন পয়েন্ট দুইটা এক জায়গায় বানায়, যেমনটা এইখানে করেছে। এই যে একটা রিজেকশন পয়েন্ট, এই যে একটা রিজেকশন পয়েন্ট।
ওকে, এক জায়গায় বানায় এবং লাস্ট যে সুইং হাই থাকে সেইটাকে ব্রেক করে দেয়। এখানে এই সুইং হাইটা দেখেন এই যে ব্রেক করে দিছে। তো মার্কেট এখন আপ ট্রেন্ডে, যখন এই সুইংটা হাই ব্রেক করবে এইভাবে মার্কেট নিচে এসে এইভাবে বটম বানাবে, বটম বানায় এটা যখন ব্রেক করবে তখন মার্কেট আপ ট্রেন্ডে চলে গেল। এখন মার্কেট কিভাবে চলবে? মার্কেট নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে, মার্কেট এভাবে চলবে। তেমন ভাবে এইখানে যদি ডাউন ট্রেন্ড দেখি আমরা, দেখেন মার্কেট এখান থেকে উপরে গেছে, এখানে আসছে, আবার উপরে গেছে, এখানে দুইটা রিজেকশন পয়েন্ট বানাইছে, এই যে একটা, এই যে একটা। আবার মার্কেট নিচে আসছে, সরি, আবার মার্কেট এই যে নিচে আসছে, এইখানে আমাদের এই যে দেখেন সুইং লো যেটা বানাইছিল এইটা কিন্তু ব্রেক করছে। তার মানে মার্কেট ডাউন আসবে, মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হইলো। এখন মার্কেট কিভাবে চলবে? মার্কেট এখন নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? মার্কেট শিফট হওয়াটা আশা করি আপনারা সবাই ক্লিয়ার ভাবে বুঝে গেছেন। এখন দেখেন আমরা মার্কেটের ট্রেন্ড ফাইন্ড আউট করা শিখলাম, ক্যারেক্টার কিভাবে চেঞ্জ হয়, মার্কেট কখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যায়, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যায়, এইটা বুঝলাম, তাই না? ইজিলি কিন্তু আমরা এটা বুঝতে পারলাম। তো এখন আমরা এই যে মার্কেটের যে সুইংটা তৈরি হচ্ছে, আমি একটু এগুলা কেটে দেই। এই যে মার্কেট ডাউন এসে যে সুইংটা তৈরি করলো এইখানে, আবার ডাউন এসে আবার সরি, আবার ডাউন এসে আবার এইখানে সুইংটা যে তৈরি করলো, এই যে সুইংটা তৈরি করতেছে এটা কোথায় করতেছে এটা কিন্তু কখনোই কেউ বলতে পারবে না। এইটাকেই হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যদি আমরা ট্রেড করতে যাই। ঠিক আছে? অথবা সিগন্যাল যদি আমরা কারো ফলো করতে যাই, যে কোনো গ্রুপের হতে পারে, যে কোনো সিগন্যাল, লাইভ সিগন্যাল বা ফিউচার সিগন্যাল, তখন আমাদের এই বিষয়টা ধরতে হবে। দেন ওদের সিগন্যাল প্লাস হচ্ছে আমাদের এই কনফার্মেশন, এই দুইটাকে কম্বিনেশন করে এক জায়গায় করে আমাদেরকে ট্রেড করতে হবে। ওকে, বেসিক ভাবে এখন বুঝাই দেই আপনাকে কিভাবে একটা সিগন্যাল ফলো করবেন এবং ওই সিগন্যালটা নেওয়া ঠিক হবে কিনা এটা কিভাবে বুঝবেন। এখানে মার্কেট নিচে আসছে, নিচে আইসা মার্কেট এইখানে ডাবল রিজেকশন দেখাইছে, তার মানে মার্কেট এখান থেকে এই ডাউন ট্রেন্ডের মার্কেটটা এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে এবং এখানে এই সুইং হাইটা ব্রেক করে দিছে। যখন এই সুইং হাইটা ব্রেক করে দিছে তার মানে মার্কেট এখন কিভাবে মুভমেন্ট করবে এটা আমরা জানি, যে মার্কেট এখন উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে, তাই না? এখন মার্কেট এই যে উপরে গেছে, এটা কতটুকু যাবে সেটা কিন্তু আমরা জানি না, তাই না? কতটুকু যাবে সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা যখন সিগন্যাল পাবো তখন আমরা যদি দেখি যে আমাদের ধরেন এই যে এই ক্যান্ডেলটা মার্ক করে দেয় আপনাদের, এই যে এই গ্রিন ক্যান্ডেলটা ধরেন হচ্ছে, এটা হচ্ছে 20-এর ক্যান্ডেল। অথবা আমরা যদি নিচেও আসি, এই ক্যান্ডেলগুলোর ভিতরে যে কোনো একটা ক্যান্ডেল, এইটা তো আমাদের ব্রেক করছে। তার মানে আমরা কনফার্মেশন কি, যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাবে, উপরে যাবে। এখন এটা ব্রেক করার পরে কেউ যদি আপের সিগন্যাল দেয় বা কোনো ফিউচার সিগন্যাল থাকলো সেটা যদি আপের জন্য থাকে, তাহলে আমরা এটা পিক করতে পারবো। কারণ আমাদের এখানে কনফার্মেশন আমরা পেয়ে গেছি যে মার্কেট এখানে রিজেকশন খেয়ে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাচ্ছে। তো এতটুকুর ভিতরে আমরা একটা আপের সিগন্যাল যদি পাই, এটা পিক করা ঠিক হবে এবং এটা আমাদেরকে প্রফিটেবল একটা ট্রেড হইতে পারে এটা। ওকে, তো এটা কিন্তু আমরা জানতে পারলাম। আবার মার্কেট যখন দেখেন এইখান থেকে নিচে আসছে, এই যে নিচে আসছে, তাই না? তো এইখানে রিজেকশন খাইছে, রিজেকশন খেয়ে নিচে আসছে। এখন মার্কেট এইখান থেকে কতদূর নিচে আসবে এটা কিন্তু কেউ জানে না। এইখানেও আসতে পারে, এইখান থেকেও যেতে পারে, কেউ জানে না যে এইখান থেকে কতটুকু নিচে আসবে। তো এখন এইখান থেকে যখন মার্কেটটা নিচে আসতে ধরলো, এইখানে যদি আপনার একটা বাই সিগন্যাল থাকে, এটা কিন্তু আপনার নেওয়া হবে না, এটা নেওয়া যাবে না, কারণ মার্কেট কতটুকু নিচে আসবে এটা আপনি জানেন না। এখানে পুটের সিগন্যাল নেবেন, পুটের সিগন্যালও নেওয়া যাবে না, কারণ মার্কেট এখানে আপ ট্রেন্ডে শিফট হয়েছে। ওকে, আবার মার্কেট এখানে রিজেকশন খাইছে, ধরেন এই যে মার্কেট এইখানে যে রিজেকশন খাইছে, এই রিজেকশন খাওয়ার পরে যদি দেখেন যে কোনো বাই সিগন্যাল আছে সেগুলো পিক করা যাবে, বা কেউ যদি বাই সিগন্যাল দেয় সেগুলো পিক করা যাবে। কারণ মার্কেট আপ ট্রেন্ডে, ট্রেন্ড মানেই ফ্রেন্ড। ওকে, ট্রেন্ডে বাই সিগন্যাল পারফেক্টলি কাজ করবে। আর এটাই হচ্ছে মেইন স্ট্র্যাটাজি, যে ট্রেন্ডের সাথে ট্রেড করা। আপনি যে কোনো স্ট্র্যাটাজি পৃথিবীর বুকে, যে কোনো স্ট্র্যাটাজি ইউটিউবে বা পার্সোনালি যে কোনো স্ট্র্যাটাজি আপনি ইউজ করেন, এই ট্রেন্ড মার্কেটে বা ট্রেন্ড মার্কেট কি এটা বুঝতে হবে। আপ ট্রেন্ডে আপের সিগনালে আপনাকে নিতে হবে, ডাউন ট্রেন্ডে ডাউনের সিগনালে আপনাকে নিতে হবে, নাইলে আপনি কোনো
দিন সারা জীবন চেষ্টা করেও প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। ওকে, এই প্রসেসটাই সেম ডাউনের ক্ষেত্রে, যে যখন মার্কেট এই রাউন্ড ট্রেন্ডে মুভ করবে, মুভ করার পরে তখন আমরা জানি যে মার্কেট এইভাবে নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে, এইভাবে মুভ করবে। তো শিফট করার পরে যে পুটের সিগন্যালগুলো থাকবে এইগুলা কিন্তু আমরা ধরতে পারবো। এখানে রিজেকশন খাইছে, এখানে একটা সাপোর্ট লেভেল, তো মার্কেট এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে, দেখেন ক্যারেক্টার চেঞ্জ করছে, মার্কেট অবভিয়াসলি এখানে এইভাবেই মুভ করবে। তো এইটার ভিতরে যদি পুটের সিগন্যাল কেউ দেয় বা কোনো সফটওয়্যার দেয় বা আপনি অ্যানালাইসিস করে পান, তাহলে আপনি এইখানের ভিতরে পুটের সিগন্যালটা নিতে পারেন, কারণ এটা ডাউন ট্রেন্ডে আছে। যে কোনো ফিউচার সিগন্যাল হইতে পারে। আশা করি বুঝাইতে পারছি। এখন একজন সিগন্যাল দিল, আপনি কোনো কিছু দেখলেন না, আপনি ওর সিগন্যাল দিছে, আপনি নিয়ে নিলেন, কখনোই প্রফিটেবল হইতে পারবেন না। এই বেসিক নলেজ, এই যে মার্কেট ট্রেন্ড ফাইন্ড আউট করা, এইটা আপনাকে সব সময়ই বুঝতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। দেখেন, আমরা মার্কেটে ট্রেন্ড ফাইন্ড আউট করা শিখলাম, কখন মার্কেটে ট্রেন্ড পরিবর্তন হচ্ছে, কোন ট্রেন্ডে যাচ্ছে, এটা কিন্তু শিখলাম। কখন কোন সিগন্যাল পিক করতে হবে, কোন সিগন্যাল নেওয়া ঠিক হবে, এটা কিন্তু শিখলাম। কিন্তু একটা বিষয় কিন্তু আমাদের অজানা থেকেই গেল, সেটা হচ্ছে সুইং হাই আর সুইং লো এটা কি, এটা কিন্তু এখনো আপনাদেরকে বোঝানো হয় নাই। চলুন আমরা সরাসরি চার্টে যে এটাই আবার দেখব। দেখেন, মার্কেটে এখানে যে চলাফেরা করতেছে যেভাবে, আমি যদি বুঝাই, তো এইখানে যে রিজেকশন পয়েন্টগুলো আছে এইগুলাকেই সুইং বলে। হ্যাঁ, এখানে যতগুলো রিজেকশন পয়েন্ট আছে এইগুলাকে মার্কেটের সুইং বলে। এখন এই কোনটা সুইং হাই কোনটা সুইং লো এটা কিভাবে বুঝবেন? এটা ইজিলি বুঝতে পারবেন, আমি একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। মার্কেটের সর্বপ্রথম দুইটা পয়েন্ট আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে, যেটা হচ্ছে একদম হায়ার হাই, স্ট্রং হায়ার হাই, আর হচ্ছে স্ট্রং লোয়ার লো, বা স্ট্রং লোয়ার লো বললে ভুল হবে, হায়ার হাই বললে ভুল হবে, কারণ এইগুলো হচ্ছে মিডলে তৈরি করে। আমরা এটা বলতে পারি যে স্ট্রং হাই এবং স্ট্রং লো আগে মার্ক করতে হবে। সো আমরা এইখানে রিজেকশন পয়েন্ট দেখতেছি, এইখান থেকে মার্কেট ডাউন আসছে, তাই না? এইখান থেকে মার্কেট ডাউন আসছে, তার মানে এটা হচ্ছে একটা স্ট্রং হাই। আবার এইখান থেকে মার্কেটটা আপে গেছে, তাহলে এইটা হচ্ছে স্ট্রং লো। এখন আমাদের এই হায়ার লো আর হায়ার হাই খুঁজে বের করতে হবে। এটা কোন মার্কেটে বানাই এটা আগে আমরা জানি। দেখেন, যখন মার্কেটটা আপ ট্রেন্ড হবে তখন মার্কেট হায়ার হাই হায়ার লো বানাবে। এখন দেখেন, হায়ার লো আর হায়ার হাই কোনটাকে বলে? সো এই যে মার্কেট এইখানে উপরে গেল, হ্যাঁ, উপরে গেল, এটা হচ্ছে হায়ার হাই, কারণ মেন হাই, একদম মেন যেটা হাই সেটা কিন্তু এটা, তাই না? তো এটা হচ্ছে কি হায়ার হাই। আবার যখন মার্কেট নিচে আসলো, এটা হচ্ছে হায়ার লো। ঠিক আছে, তো আপট্রেন্ড মার্কেটে হায়ার হাই হায়ার লো বানাবে। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন, হায়ার হাই হায়ার লো। কালারটা যদি একটু চেঞ্জ করে দিই আরো বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে হায়ার হাই হায়ার লো, আবার মার্কেট উপরে গেছে, এই হাইটা ব্রেক করে দিছে, তাই না? এই হাইটা ব্রেক করে দিছে। এখন এইখানে থেকে দেখেন মার্কেট আবার রিজেকশন খাইছে, একটা হাই বানায় নিচে আসছে। তো এইগুলো আমরা পিক করব না। এখন আমরা আবার ডাউন ট্রেন্ডেরটা দেখব, চলেন। এটা কিন্তু আমরা আপ ট্রেন্ডেরটা দেখলাম। এখন যদি আমরা ডাউন ট্রেন্ডেরটা দেখি, এইখানে মার্কেট দেখেন, এইখান থেকে মার্কেট উপরে গেছে, তাই না? আবার এইখানে মার্কেট রিজেকশন খাইছে, রিজেকশন খেয়ে এইখানে ডাবল টপ বানায় এটা ব্রেক ডাউন দিয়ে দিছে। এখন মার্কেট ডাউনে আসবে, ডাউনে আসার সময় মার্কেট লোয়ার লো আর লোয়ার হাই বানাবে। লোয়ার লো কোনটা? এই যে এইটা হচ্ছে লোয়ার লো, আর এইটা হচ্ছে লোয়ার হাই। তো ডাউন ট্রেন্ড মার্কেটে মার্কেট যখন মুভ করবে, লোয়ার লো লোয়ার হাই বানায় মুভ করবে এমন ভাবে, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো, তারপরে লোয়ার হাই বানাইলে বানাবে, না বানাইলে আবার দেখেন এই যে লোয়ার হাইটা ব্রেক করে দিয়ে মার্কেট আবার আপ ট্রেন্ডে শিফট হয়ে মার্কেট কিভাবে মুভমেন্ট করবে, এই যে ডাবল টপ বানাবে, এখানে মার্কেট শিফট হয়ে গেছে আপ ট্রেন্ডে, এখন মার্কেট আবার মুভমেন্ট করবে লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো। আশা করি এই বিষয়গুলো একদম আপনারা পানির মতো ক্লিয়ার হয়ে গেছেন। এই বিষয়গুলো বুঝলে কোনো সিগনাল আপনি ভালোভাবে ফলো করতে পারবেন, আপনি স্ট্র্যাটেজি আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। ধরেন আপনি একটা স্ট্র্যাটেজি জানেন, তো স্ট্র্যাটেজিটা কখন ইউজ করবেন? ধরেন এইখান থেকে মার্কেট রিজেকশন খাইছে, ডাবল টপ বানায় ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। এখন আপনার এই ডাউন ট্রেন্ডের ভিতরে, এতটুকুর ভিতরে যদি কোনো পুটের মানে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী পুটের সিগন্যাল হয় বা ডাউনের সিগন্যাল হয়, তাহলে এটা বেস্ট, মানে এটা কাজ করবে মার্কেটে।
আবার এইখানে তেমনভাবে মার্কেট যখন আপ ট্রেন্ডে দেখেন শিফট হইছে, এইখানে ডাবল রিজেকশন খাইছে, নিকলাইন ব্রেক করছে, সুইং যেটা হচ্ছে লোয়ার হাই ছিল সেটা ব্রেক করছে। এখন মার্কেট আপ ট্রেন্ডে মার্কেট মুভমেন্ট করবে কিভাবে? সুইং হাই, সুইং লো, তাই না? তো এতটুকুর ভিতরে মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, তো আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যদি কোনো বায়ার সিগন্যাল হয় তাহলে আমরা এটার ভিতরে পিক করতে পারবো বা নিতে পারবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা পুরো বিষয়টা একদম ক্লিয়ারভাবে বুঝে গেছেন। এখন দেখেন, আপনি এই ভিডিওতে যা শিখলেন ট্রেন্ড ফাইন্ড আউট করা, আপনি নিজের স্ট্র্যাটেজিতে ট্রেড করেন বা অন্য কারো সিগনালে ট্রেড করেন, যেভাবে আপনি ট্রেড করেন না কেন, আপনি যদি আজকের এই বিষয়টা অনুযায়ী ট্রেড করেন, ট্রেন্ড বুঝে, আপ ট্রেন্ডে আপের সিগনাল, ডাউন ট্রেন্ডে ডাউনের সিগনাল, তাহলে আপনার প্রফিট করার যে রেশিও, এটা 70% এক্সট্রা বেড়ে যায়। সো এখন একটা ভালো স্ট্র্যাটেজি শিখে ট্রেন্ড আইজ যদি আপনি ট্রেড করেন, ইনশাল্লাহ আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। আর এরকম ভালো স্ট্র্যাটেজি আমরাই আপনাকে শিখাবো। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নেক্সটের ভিডিও খুব ভালো একটা স্ট্র্যাটেজি নিয়ে আমি বানাবো। ভিডিওটা দেখে আপনি নিজে নিজে ট্রেড করে একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন ইনশাআল্লাহ। নিজের প্রতি ভরসা রাখুন।